ভাই, জীবনে যা কিছুই করো কিন্তু সবসময় বাবা মাকে খুশি রাখবা। কারণ যেখানে ডাক্তারের ওষুধে কাজে আসে না, সেখানে বাবা মায়ের দোয়া কাজে আসে। ਬੰਦਾ ਜ਼ਿੰਦਗੀ ਦੇ ਵਿੱਚ ਸਭ ਕੁਝ ਹੀ ਗਵਾਵੇ, ਪਰ ਇੱਕੋ ਇੱਕ ਮਾਂ ਉਹਦਾ ਦਿਲ ਨਾ ਦੁਖਾਵੇ। ਮੈਂ ਚਾਹੁੰਨਾ ਹਰ ਜਨਮ ਤੂੰ ਹੋਵੇਂ ਮੇਰੀ ਮਾਂ। ਇਸ আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি, কারণ আমি আমার জীবনে মনের মতো একটা মা পাইছি। काल रात्रि कल्याणी तेरा छोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। এই দুনিয়ার সবাই তোমাকে ঠকালেও তুমি ভেঙে পড়ো না, মনে রেখো আল্লাহ তোমাকে কখনোই ঠকাবে না। টাকার চেয়ে বেশি মানুষকে ভালোবাসবো প্রশ্নই ওঠে না। মানুষ স্বার্থপর হয়, টাকা না। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, আল্লাহ একদিন আমাকেও সাফল্যের দ্বারে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কখনো কি দেখছো কোনো হিন্দু ভাইকে আমাদের মসজিদে আসতে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে হিন্দুদের পূজায় হিন্দুদের থেকে আমাদের মুসলিমদের কি বেশি দেখা যায়। পানির পিপাসায় যদি আমার মৃত্যু হয় তাহলে ওইটাই হোক, তারপরে ইনশাআল্লাহ একটি রোজাও ভাঙবো না। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই সালামের উত্তরটা দিয়ে যাবেন। সফল তো হতেই হবে, কোনো মেয়েকে পাওয়ার জন্য না, নিজের বাবা মায়ের খুশির জন্য। তুমি আমার চেহারা না, তুমি আমার ভাগ্যটা সুন্দর করে দাও আল্লাহ। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ সুখকে বলল, সত্যি তুমি খুব ভাগ্যবান, সবাই তোমাকে পাওয়ার জন্য কত কিছু করে। সুখ দুঃখকে বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? সুখ বলল, তোমাকে পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই সৃষ্টিকর্তাকে ভুলে যায়। তাই তুমি ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ। পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানেন? বাবা মায়ের আদর ভালোবাসায়, এর উপর আর কিছুই না। নিজের কষ্ট অন্যের কাছে বলে কোনো লাভ নাই, তাই কোনো দুঃখ শেয়ার করি না কারো কাছে, কারণ ভিতরটা বুঝার ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই আছে। দেখো দেখো কেসি বাতেं यहाँ की है साथ पर है। মনে রেখো, যদি আমি আমার মুসলিম বোনদেরকে বলছি, একটা ওড়নার দাম 100 টাকা কিংবা 200 টাকা, আর সে ওড়না যদি আমার মুসলিম বোনদের মাথায় থাকে তাহলে সেটার দাম লক্ষ কোটি টাকা। হে আল্লাহ, তুমি সকল মুসলিম বোনদের বুঝার তৌফিক দান করো আর মুসলিমের সম্মান রক্ষা করো, আমিন। নামাজে আসলে অনেক শান্তি, বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। আমরা কতই না ভাগ্যবান, কিয়ামতের দিন আমরা কাঁদব নিজের জন্য, কিন্তু আমাদের প্রিয় নবীজি কাঁদবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ নবীনা। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। কবরবাসীদের আযাব দেওয়া শুরু হয়ে গেল, কারণ রোজার মাঝে চলে গেল। আমরা সবাই মন থেকে কবরবাসীদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কবর আযাব থেকে রক্ষা করেন আর তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। কমেন্টের সময় আমিন বলে যাবেন। তিনটা জিনিসের আশা ছেড়ে দাও: নদীর তীরে বাড়ি,
ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী।